সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। এখন বাজে সকাল 5টা। তো সকাল বন্ধুদের জানাই শুভ সকাল। আজকে সকালের টিফিনে মেয়েদের জন্য বানাচ্ছি লুচি, আর আগের দিনের মাংস ছিল এই যে ওটা বার করব। তো লুচি আর মাংস খাবে মেয়েরা। তো তোমরা কে কে লুচি দিয়ে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার মেয়েরা তো খুব ভালোবাসে লুচি দিয়ে চিকেন খেতে, আর আমারও খুব ভালো লাগে লুচি দিয়ে চিকেন খেতে। কিন্তু এখন আমি খাবো না, আমি আমার মেয়েদের জন্য বানিয়ে রেখে দিয়ে আমি যাব কাজে। তো দেখো আমি লুচিগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তোমার সবকটা লুচি ভাজা হয়ে গেলে তারপরে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি চিকেনটা প্রচণ্ড ঠান্ডা আছে, ওটা একটু ঠান্ডাটা কেটে গেলে আমি তখন গরম করবো চিকেনটা। তো দেখো আমার কতগুলো লুচি ভাজা হয়ে গেছে এখানে, আর কয়েকটা আছে সেই কটা লুচি আমি ভেজে নেব। আমি দেখো লুচি কটা আমি ভেজে নিচ্ছি সব। তো আর এবারে আমার লুচি ভাজা কমপ্লিট হলো। তো এইদিকে দেখো আমি চিকেনটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর আমি নেড়ে চেড়ে ভালো করে গরম করছি আর দেখছি ক পিস চিকেন আছে। তো দেখো আমার চিকেন গরম হয়ে গেছে। তো শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুরে হবে মুসুর ডাল বেটে বড়া করে তরকারি, সেই জন্য আমি মুসুর ডাল ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এসে আমি কাজ থেকে চলে এসেছি, এসে এখন আমি ডালটা বেটে নিচ্ছি। অনেকটাই ডাল ভিজিয়েছি, তো চলো ডালগুলো বেটে নিই। তো আমার দেখো ডাল বেটে নিয়েছি, এখন আমি বড়া করে নিলাম। আর এদিকে দেখো আমি আলু দিয়ে করবো, তাই জন্য আমি আলুটা ভাজছি। আর এদিকে দেখো মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ জিরে টমেটো লঙ্কা আলু সব প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, এদিকে বড়াও ভাজা হয়ে যাচ্ছে। কয়েকটা বড়া ভাজা রাখো, বড়া ভাজা খেতে আমার মেয়েরাও ভালোবাসে। তো দেখো এদিকে আমি আর মশলাগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মসুর ডালের বড়া করে তরকারি তোমরাও কি ভালোবাসো আমাদের মতো? আমি কিন্তু মাঝে মাঝে করি, এটা আমার খুব ভালো লাগে খেতে। সবসময় ডাল রান্না করলে আবার ডালটা খেতে সবসময় ভালো লাগে না। তো ভাবলাম আজকে ডাল করবো না, বরঞ্চ বেটে বড়া করে তরকারি করে দিতে, তাই জন্য করছি। তো দেখো মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। চলো আর একটুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিই, যাতে কোনো গন্ধ না থাকে মশলার। তো দেখো একদম কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি তরকারিতে পরিমাণ মতো, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ফোটার পর আমি বড়াগুলো দেবো। চলো এবার ঢাকা দিয়ে দিই। তো দেখো তরকারিটা আমার ফুটছে কি সুন্দর। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়া। চলো মুসুর ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, পুরো ভাতে ধোঁয়া ছাড়ছে। আর এই দেখো আমার হয়ে গেছে 2-3 মিনিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এখন আমি অফ করে দিয়েছি। এই যে আমার তরকারিটা ঢেলে নিয়েছি, আর এই যে দেখো কয়েকটা ভাজা রেখেছি বড়া। আর তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমি এই যে কয়েকদিন আগে তোমাদেরকে দেখালাম না, 2 দিন আগে রবিবার নিয়ে নিয়েছিলাম, তো মুরগির পাগুলো পরিষ্কার করা দেখিয়েছিলাম। তো সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিল মেয়েরা। তো মেয়েরা আজকে বড়া খাবে বলছে এটা, তো এই মুরগির পা দিয়ে বড়া বানাবো। তার জন্য দেখো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর একটা লেবু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পকোড়া করার জন্য অ্যারারুট। তো আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। ভালো করে অ্যারারুট দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে মেখে এবার দেখো আমি
তেলের উপরে দিয়ে দিচ্ছি মুরগির পাগুলো। আর মুরগির পায়ের বড়া আমার মেয়েরা খুব ভালোবাসে খেতে। চলো আমি বড়া কটা ভেজে নিই। তো এটা মুরগির পায়ের বড়া কেন বলছি, এটা তো মুরগির পায়ের পকোড়া। বড়া তো ডালের ছিল, মুসুর ডালের বড়া, দুটো একসঙ্গে গুলিয়ে গেছে। তো দেখো আমার মুরগির পায়ের পকোড়া হয়ে গেছে। আর এটা ভাজা হয়ে গেলে টমেটো সস আর চিলি সস দিয়ে খাবো, রেড চিলি দিয়ে, হেভি লাগে খেতে। আরও আছে কয়েকটা, কটা ভেজে নেওয়ার পর আরও কয়েকটা আছে, তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। যখন হয়ে গেছে ভাজা, তো আর কটা আছে সেই কটা আমি ছেড়ে দিচ্ছি। দেখো আমার পকোড়া তো রেডি। এবার আমি সস দিয়ে মেখে দিয়েছি, মেখে বলছে ভালো হয়েছে। আমিও একটা খেয়ে দেখি, দাঁড়া লাগছে খেতে, না হেভি লাগছে। কিন্তু চিকেন পকোড়াও খেয়েছি এর আগে অনেকবার বানিয়ে, তো ভাবলাম মুরগির পায়ের পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করি। খেতে তো খুব ভালো লাগলো। টাটা, দেখা।